দিচ্ছি নগদ প্রমাণ। মাওলায় বুঝ না দিলে তো কপাল খারাপ। তা আমার কথায় কি বুঝ হবে? কপাল যদি খারাপই হয় তা আমি কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। এবার বুঝেন তো কেমন সান কপাল যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না, অথচ সেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম। সেই রসুলকে একবার তাকাইয়া দেখলেই পেটের ক্ষুধা শেষ। সেই রসুলকে 13 বছর দেখছে, একই দস্তরখানে খাইছে, সব বয়ান শুনছে, কালেমা পড়ে কালেমা পড়ে। বড় কঠিন হালাত। এত বড় বেঈমানের নাম তো জানার কথা আপনাদের কি? আবু জাহিল্লা কালেমা পড়লো না, এই কারণে কি রসুলের বয়ানে মনে হয় ঝামেলা ছিল? হ্যাঁ, কিন্তু অন্যদিকে 27 বছরের যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন। তরবারি ফেলে দিলাম, কালেমা রশি আমার গলায় পড়ায় দেন। 27 বছরের যুবকের হাত আমার রসুলের হাতে লাগলো। রহমতের নবীর এমন তাওয়াজ্জু লেগেছে, 27 বছরের যুবক এখন পাওয়ারফুল। 5 মিনিট আগে যেই তরবারি মুহাম্মদের বিরুদ্ধে, এখন সেই তরবারি মুহাম্মদের পক্ষ নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে হাতিবে কাবায় দাঁড়ায় গেল। যুবকের কণ্ঠে আওয়াজ, যদি মুহাম্মদের বিরুদ্ধে কেউ কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি ফয়সালা করে দিবে, আসো। নাম কি? কেমন ওমর যে ওর নাম এখন শুনলো দিল কাঁপে। কেমন মানুষ! হরকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক ছি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। ওমরে ফারুকের এখন এমন পাওয়ার, ওমর যে রাস্তায় হাঁটেন ওই রাস্তায় শয়তান আসে না, এত পাওয়ার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটেন, আর অন্য দিক থেকে যুবক মদের বোতল হাতে নিয়ে হাঁটে। ফারুক আজমকে দেখা মাত্র অন্তরে ভয় আসলো। ওমর যদি দেখিয়েই ফেলায় বোতলে মদ, কথার আগে তরবারি রেডি, কল্লা ফেলে দিবে। যুবক একটা চিৎকার দিছে, মালিকের ডাক দিছে, আসমানওয়ালা, ও জমিনের মালিক, তুমি আমাকে মাফ করে দাও, ওমরের হাত থেকে বাঁচাও, আর জীবনে মদের বোতল হাতে নিব না। কাছে আসছেন ওমর, গাই যুবক, বোতলটা হাতে দাও। যুবক কাঁপতেছে, ভাই কাঁপিস না, দে। যুবক তো দিল আমার মালিকের দিয়া ডাক দিছেন, তওবার দরজা খুলে গেছে। যুবকের বোতলটা ওমরে ফারুকের হাতে নেওয়া মাত্র তাকায় দেখেন একটা ফোঁটা মদ বোতলে নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা।